আব্রাহামিক ধর্মের বিশ্বাস অনুযায়ী সৃষ্টিকর্তা সর্বপ্রথম মানুষ হিসেবে আদমকে সৃষ্টি করে পৃথিবীতে পাঠিয়েছেন। হাদিসের দাবি অনুযায়ী আদম ৬০ হাত লম্বা ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, তার দেহের দৈর্ঘ্য ছিল ৬০ হাত। কিন্তু ইতিহাসে ৬০ হাত লম্বা কোনো মানব প্রজাতির অস্তিত্বের বিন্দুমাত্র প্রমাণ মেলে না। ৬০ হাত লম্বা মানব প্রজাতির কোনো ফসিল বা জীবাশ্ম কখনো পাওয়া যায়নি। এমনকি এত লম্বা মানুষদের ব্যবহার উপযোগী কোনো হাতিয়ার বা স্থাপত্যের ধ্বংসস্তূপ কখনো পাওয়া যায়নি। কৃষিকাজ শুরু করার আগে আদিম মানুষেরা একসময় জঙ্গলে বসবাস করত। তারা পশু শিকার করে জীবন কাটাত। ইতিহাসে এর স্পষ্ট প্রমাণ পাওয়া যায়। প্রত্নতাত্ত্বিক গবেষণার আলোকে প্রাপ্ত তথ্য থেকে আমরা জানি, পৃথিবীতে আধুনিক মানুষের বিকাশ হয় আজ থেকে প্রায় ৩ লক্ষ বছর আগে। আপনি বিবর্তন না মানলেও এই তথ্য আপনাকে মানতেই হবে, কেননা বিজ্ঞানীরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন বিভিন্ন সময়ে প্রাপ্ত মানব ফসিল গবেষণা করে ও আধুনিক মানুষের ডিএনএ টেস্ট সহ অন্যান্য বৈজ্ঞানিক পরীক্ষার মাধ্যমে। হাদিসের দাবি অনুযায়ী আদমের উচ্চতা ৬০ হাত ছিল, পরে ধীরে ধীরে মানুষের উচ্চতা কমতে কমতে ৫-৬ ফুটে নেমে এসেছে। এই তথ্যটা অত্যন্ত হাস্যকর। আর মুসলিমদের দাবি যদি মেনেও নেই, তো এটাও তো বিবর্তনবাদকেই সমর্থন করছে নাকি? তাছাড়া লক্ষ লক্ষ বছর আগের ডাইনোসরের ফসিল পেয়েছে বিজ্ঞানীরা, আর লম্বা মানুষদের ফসিল পেল না। ব্যাপারটা দুঃখজনক। মানুষ লক্ষ লক্ষ বছর ধরে ধীরে ধীরে বিবর্তনের মাধ্যমে অনুন্নত থেকে উন্নত হয়ে আজকের অবস্থানে এসেছে। এ যাবৎ বিজ্ঞানীদের আবিষ্কৃত ফসিল রেকর্ডের টাইমলাইনটা দেখে নিতে পারেন। লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। এছাড়াও বিভিন্ন সায়েন্স জার্নাল ও অন্যান্য বৈজ্ঞানিক সংস্থাগুলোর ওয়েবসাইটে আপনারা বিভিন্ন সময়ে আদিম মানুষের প্রাপ্ত ফসিল সম্পর্কে সচিত্র তথ্য পাবেন। তাদের সবার আকৃতি কম বেশি আধুনিক মানুষের কাছাকাছিই ছিল, তবে বুদ্ধিতে তারা ছিল আমাদের চেয়ে অনেক পিছিয়ে। এসব প্রজাতিগুলোর নাম হল হোমো হাবিলিস, হোমো ইরেক্টাস, হোমো নিয়ান্ডারথাল, ডেনিসোভান, হোমো ফ্লোরেসিয়েন্সিস, হোমো নালেডি ও বর্তমান মানব প্রজাতি হোমো সাপিয়েন্স। মানব বিবর্তন ও হোমো নিয়ান্ডারথাল নিয়ে আরও বিস্তারিত জানতে সময় টিভির এই ভিডিওটি দেখতে পারেন। পশু পাখির বা প্রাণী জগতের যেমন নানা প্রজাতি রয়েছে, তেমন মানুষেরও রয়েছে ভিন্ন প্রজাতি। তবে বিবর্তনের পথ হেঁটে অন্য সকল প্রজাতিকে টেক্কা দিয়ে আধুনিক মানুষ হিসেবে বর্তমানে আমরাই প্রতিষ্ঠিত, টিকে রয়েছি কয়েক হাজার বছর ধরে। তেমন এক প্রজাতি নিয়ান্ডারথাল। মানুষের প্রজাতিগুলোর মধ্যে সবচেয়ে কাছাকাছি সময়ের প্রজাতি হচ্ছে নিয়ান্ডারথাল। আজ থেকে প্রায় ৩০ বা ৪০ হাজার বছর আগে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায় এই প্রজাতি। তাদের অসংখ্য জীবাশ্ম উদ্ধার করা গেছে বর্তমান সময়ে এসে। ফলে অন্যান্য প্রজাতির চেয়ে নিয়ান্ডারথালদের সম্পর্কে আমরা জানতে পেরেছি বেশি।